এই যে ক্রিসমাস উপলক্ষে সবাই ওয়াইন খায়। হ্যাঁ, এই যে ওয়াইনে ছাড় দিল, দুষ্টু পানি। আর আমার কেনাকাটা শেষ। ভালোবাসা দিবস আসে নাই, এখানে ভালোবাসা দেওয়া শুরু করে দিছে, লাভ এইটার সেইটা। হ্যাঁ, এই যে এই দেশের মালটা দেখেন, মালটা কত বড় হয়। এই যে ভালোবাসার ঝুলতেছে, ভালোবাসা ঝুলতেছে। সবাই কিন্তু লুফে নিবেন ভালোবাসা। অনেক দিন পরে সূর্য উঠলো, হালকা একটু রোদ উঠছে। এইটা হচ্ছে বিষয়। এর ভিতরে বাজার করতে আসলাম। আমি একটু একটা ডাক্তারের কাছে যাবো আজকে, দেখি যদি থাকে পাওয়া যায় আর কি। তা আমি ওইদিকে যাই আর আপনারা দেখতে থাকেন। এই সামার হইলে কিন্তু এই স্কুটিগুলো খুব ভালো চলে, ঠিক আছে? যারা বিদেশে আসবেন স্কুটি চালানোটা শিখে আসবেন। দুইটা দিক থেকে সুবিধা আমি বলি, সেটা হচ্ছে এক হচ্ছে গাড়ি কিনলে পার্কিং এর জায়গা পাবেন না, এটা হচ্ছে স্কুটির। ইউরোপে স্কুটির যে স্কুটির কোনো পার্কিং লাগে না, এজ এ সাইকেলের মতো। পারলে ওই যে রোড সাইডের পাশেই উঠে দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। এইটা তো স্কুটির খুবই সুবিধা আছে এইটা। তো যারা বিদেশে আসা চিন্তাধারা করতেছেন ওনারা স্কুটি চালানো শিখে আসবেন। বাংলাদেশের মানুষ অবশ্য সবাই মোটামুটি কম বেশি সাইকেল বা হুন্ডা চালায়, বাট স্কুটি চালানো শিখে আসলে ভালো এইটা। আর আজকে অনেক দিন পরে রোদ উঠছে, রোদটা একটু উপভোগ করতেছি। আর যাবো হচ্ছে ডাক্তারের কাছে, একটা রিপোর্ট নেওয়ার কথা ছিল, এই রিপোর্টটা নিতে যাব। এটুকুই। এই যে পিজা আর কাবাব, এটা কিন্তু অটোমেটিক ময়লা উঠে যায় এখান থেকে, বুঝছেন? এই যে যখন গাড়ি আসে, গাড়ি থেকে ঠাস করে উপরে উঠে ফেলে। ও, একটা সুন্দর একটা জায়গা দেখেন, সুন্দরী বলবো, সুন্দরী রমণী আপনার ওয়াইন খাচ্ছে সাথে টিয়া পাখি নিয়ে, ঠিক আছে? একটা ছবি তুলে নিই, তাহলে একটা আপনারা থাম্বনেইলে দেখতে পারবেন। তো চলেন যাই। এই ছবিটা তোলা হলো, দেখছেন মানুষ মোটামুটি খুব স্বাচ্ছন্দ্যে আছে আজকে। কারণ হচ্ছে আপনার রোদ উঠছে ভাই, এই দেশে রোদ উঠে না। এই যে দেখেন কবুতর কত সুন্দর। সামারটা খুব ইউরোপে খুব মজার জায়গা, এটা বিশ্বাস করেন বা না করেন, আমরা যারা থাকি আমরা কিন্তু খুব ইউরোপের জন্য অপেক্ষায় থাকি যে কখন সামার আসবে, কখন মানে একটু আনন্দ করা যাবে বা করা যাবে। হ্যাঁ, এইটা তো সামার আসলে দেখেন এখন কিন্তু ঠান্ডা আছে, রোদ উঠে না এই দেশে। সমস্যাটা হচ্ছে এইটা, রোদ উঠলে মানুষগুলো কিন্তু প্রফুল্ল, মানে মানুষজন বাইরেছে, ঘুরতেছে, করতেছে। কিন্তু যখনই রোদ না উঠে আর ঠান্ডা থাকে, তখনই ইভেন আমিও জীর্ণ শীর্ণ হয়ে থাকি। এটা হচ্ছে সুবিধা, মানুষ খুব মানে মজায় আছে। আর এখন হচ্ছে দুপুর 12টা অলমোস্ট, সো এখন কিন্তু লাঞ্চ আওয়ার, খুবই রাশ, মানে অফিস টফিস যা আছে। আমার অফিস একটু লেটে হয়, এই জন্য আমি একটু রেহাই পাই। আমি দুপুর 3টা থেকে শুরু করি, মাঝে মধ্যে 3টা থেকে রাত্রেবেলা, কারণ সকালবেলা ঘুমের থেকে উঠে অফিস যাওয়া ভাই খুব কষ্টকর। এই জন্য আমি সকালবেলাটা ঘুমে থাকি, সকালবেলাটা টুকটাক কাজ থাকলে ওগুলোও শেষ করি, এই আর কি। বুঝতে পারছেন? দেখতে থাকুন। কিন্তু আপনাদের একটা ঝামেলা হইলো, আমি দেখাই রোড ঘাট, আপনারা দেখেন সুন্দরী রমণী, এটা দেখলে হবে না। রোড ঘাট দেখেন, ইউরোপে আসার ইচ্ছা জাগবে আরও বেশি। দেখেন আমি কতক্ষণ ধরে কিন্তু হাঁটতেছি, একটা হর্নের আওয়াজ শুনছেন? একটা হর্ন দেয় না মানুষ এই জায়গায়, খুব কম। চিন্তা করেন তাহলে, এই দেশে শব্দ দূষণ 0 লেভেলের থেকেও নিচে। এই যে গাড়ির বড় পার্কিং, টাকা পে করতেছে বেচারা, করলে তারপরে পার্কিং দিবে। এই যে লেখাই আছে ফর রেন্ট, পার্কিং এর লেগে রেন্ট দেওয়া লাগে। তো চলেন যাই, এই যে ডাক্তার চলে আসছি, দেখাই তারপরে কথা বলি। তো ডাক্তারের চেম্বারের থেকে বের হলাম। এই যে এটা একটা ওষুধের দোকান ভিতরে এইটা। আর আমি এখন যাবো ওই যে একটা বিল্ডিং দেখতেছেন কাঁচের, ওখান থেকে আসলে বাজার করবো আজকে, সবজি কিনতে হবে। এটা আকাশটা খুব সুন্দর, আজকে ওয়েদারটা খুবই ভালো, এবং ঠান্ডা নাই বলতে গেলেই চলে। এইটা কোনো ঠান্ডা না, ধরেন 10 ডিগ্রির মতো হবে হয়তো, বা রোদ উঠছে তো এই কারণে। এইটা যে রোড দিয়ে আসছে সেই রোড দিয়ে যাচ্ছি আবার। চলেন, আবার রোদে হাঁটতে ভালো লাগে, এই সময়টা খুব সুন্দর আর কি। যেটা পিৎজা এবং কাবাবের দোকান,
ইসরায়েলির, এটার মালিক ইসরায়েলি। হ্যাঁ, এই যে এই দেশের বাস, সরকারি বাস, কিন্তু এখানে কোনো কন্ডাক্টর নাই, সবাই মাসের টিকিট কিনে বাসে উঠে। আর মাঝে মাঝে টিকিট চেকার আপনার আমার মতে নর্মাল ড্রেস পরা থাকবে, যার সাথে একটা আইডি কার্ড দেখাবে যে সে যে টিকিট চেকার। যদি টিকিট না থাকে নগদে 1000 টাকাই দেশি। আর মাসের ভাড়ার দাম হলো 550 টাকা। আপনি যদি টিকিট না করেন নগদে একদিনের জন্য জরিমানা হচ্ছে 1000 ক্রাউন। তো বুঝে দেখেন, তো মানুষ এই জন্যই টিকিট কিনেই যায়, কেউ টিকিট এমন যে না কিনে না। এইটা চলেন বাজারে যাই, বাজার করে তার অবস্থা। দিনকাল দেখেন কি পরিমাণ মানুষ বাইরেছে। সামার হলে এটা এই জায়গায় 1000 মানুষ থাকবে সামারে, মানে গরমকাল আসলে। এই যে সিনেমা চলতেছে বেস্ট্রিনেক, কি জানি না এটা কি সিনেমা, আমরা তো এই দেশের সিনেমা দেখি না। তবে এই সিনেমা হলে আবার মাঝে মাঝে হিন্দি সিনেমা চলে, যেমন আমি একটা সিনেমা দেখছিলাম কি টাইগার জিন্দা হ্যাঁ না কি, সুন্দরী রমণী অপেক্ষা করছে তার ছেলে বন্ধুর জন্য, এই আর কি। চলেন জায়গা বাজার করতে চলে আসলাম টেস্কোতে। এই যে বাজার করতে চলে আসলাম এখন, টেস্কোর সামনে বাজার করব। আর পিছনে হচ্ছে অবস্থা। সুন্দর সকালবেলা, সবাইকে স্বাগতম বাজারে। চলেন যাই। এই যে দেখছেন উপরে কি সুন্দর করে রাখছে। বাজার ব্যাগ নিয়ে আসছি পকেটে। হ্যাঁ, বাজার ব্যাগ কিনতে এই দেশে টাকা লাগে ভাই। এত সুন্দর সুন্দর ফুল, ভালোবাসা দিবসে বুড়িমা ফুল কিনছে তার ছেলে মেয়েদের জন্য, এই আর কি। দেখি সবজি কি পাওয়া যায়, ওগুলো কিনবো ইনশাল্লাহ, তারপরে যাবো। চলেন আস্তে আস্তে সবজি কিনি, কারণ এক হাতে ভিডিও করে আর এক হাতে ইয়ে করা যায় না, এটা হচ্ছে সমস্যা। আনারস দিল, আনারস একটা 50 টাকা, এক কুশ 50 টাকা। কিছু ছাড় দিচ্ছে। আমি একটু সবজি কিনি, সবজি কিনা দরকার, এই জন্য সবজিটা কিনতে হবে। চলেন সবজি কিনি। এই দেখেন মান্ডারিং কি, এদেশে মান্ডারিং কি মানে হচ্ছে আপনার এই কমলা আর কি। কমলা ছাড় দিছে 39 টাকা, মানে 40 টাকা। তো এই মান্ডারিং কি নিতেছি, আর দেখি অন্য কিছু পাওয়া যায় কিনা, তাইলে ওইটা নিব। গাজর আছে বাসায়, টমেটোর দাম বেশি নিব না, টমেটো এমনিতেও বাসায় আছে, সেগুলো আর নেওয়ার কিছু নাই। আমি দেখতেছি যদি সবজি কিছু পাওয়া যায় তাইলে ওটা সবচেয়ে ভালো, আর সবজি খাওয়া দরকার। দেন ফুলকপির দাম কি 70 টাকা, সর্বনাশ, বিশাল অবস্থা, প্রচুর দাম। এদেশে সবজি শীতকালে আসলে পাওয়াই বড় কষ্টকর, ফ্রোজেন খাওয়া ছাড়া আর কিছু করার নেই। হ্যাঁ, তো দেখি আর কি পাওয়া যায়, কি কিনা যায়। দেখছেন কত বড় বড় আঙ্গুর, দেখেন দেখেন আঙ্গুর, দেখছেন কি পরিমাণ বড়, বিশাল বড় আঙ্গুর, বিশাল বড়, শুধু বড় না। ঠিক আছে, দেখি আর একটু ঘোরাঘুরি করে আপনাদেরকে দেখাবো যে কি কিনতেছি। হ্যাঁ চলেন। এই যে ক্রিসমাস উপলক্ষে সবাই ওয়াইন খায়। হ্যাঁ, এই যে ওয়াইনে ছাড় দিল দুষ্টু পানি। আর আমার কেনাকাটা শেষ, ভালোবাসা দিবস আসে না, এখানে ভালোবাসা দেওয়া শুরু করে দিছে, লাভ এইটার সেইটা। হ্যাঁ, এই যে এই দেশের মালটা দেখেন, মালটা কত বড় হয়। এই যে ভালোবাসার ভালোবাসা ঝুলতেছে, সবাই কিন্তু লুফে নিবেন ভালোবাসা। এইটা তা আমি বিল দিয়ে আজকে বাসায় যাব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্লুজ বাই ব্লগ চ্যানেলের সাথে থাকবেন, চেক রিপাবলিকের নতুন নতুন ভিডিওর সাথে থাকবেন। সুন্দর ফুলের সুবাস নিতে আজকে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।